তারা মিটাবার চেষ্টা করেছে, কিন্তু এই ইসলাম ধর্ম কেউ মিটাতে পারেনি। আপনি যদি কোরআন নেন তবুও সঠিক হবে, আর যদি ইসলাম ধর্ম নেওয়া হয় তবুও সঠিক হবে, আর যদি নূর দিয়ে নাবিকে বোঝানো হয়, নাবি মুরাদ নেওয়া হয়, তবুও সেটাও সঠিক হবে। কেননা বিশ্ব নবী পয়গম্বরে আদম বলেছেন, খুলিকতু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে মহান আল্লাহ তাআলা বিশ্ব নবী, মহানবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর থেকে সৃষ্টি করেছেন। ব্রাদারান ইসলাম, এ মক্কার মানুষেরা নবীকে বহু মার্ডার করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন, তাই তারা মার্ডার করতে পারেনি। নবী তো নবী, নবী যেন পৃথিবীতে না আসে সেটাও তারা চেষ্টা করেছিল। হযরতে আব্দুল্লাহকেও তারা মার্ডার করার চেষ্টা করেছে। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, অনেক মানুষে বলে যে নবীর মাতা পিতা নাকি অমুসলিম ছিলেন, নবীর মাতা পিতার ইন্তেকাল কুফুরের উপরে হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কারো ব্রেন কবুল করবে কোন পাগলের যে নবীর মাতা পিতা অমুসলিম ছিলেন? কেউ গ্রহণ করবে? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এই রকম আপনার টুপি, মুখে আছে দাড়ি, গায়ে লম্বা জামা, ছোট ভাইয়ের পায়জামা পরে স্টেজ থেকে প্রচার করছে যে নবীর মাতা পিতার নাকি ইন্তেকাল কুফুরের অবস্থায় হয়েছে। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, নবী পাকের মাতা পিতার ইন্তেকাল ঈমানের উপর হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এটাই হানাফি মাযহাবের মত, এটাই মাসলাকে ইমামে আজম আবু হানিফা, যে নবীর মাতা পিতা মুসলমান ছিলেন, তিনাদের ইন্তেকাল তাওহীদের উপর হয়েছে। ব্রাদারান ইসলাম, নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। নবীর মাতার নাম আমিনা। ব্রাদারান ইসলাম, যে আব্দুল্লাহ যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবেন, এ জন্মগ্রহণের কথা আগের আসমানি কিতাবের মধ্যে ছিল। শাম দেশের ইহুদিদের কাছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের রক্ত মাখা জুব্বা আহবার ইহুদির কাছে ছিল, আর তারা আসমানি কিতাবের মধ্যে পড়েছিল যে শেষ জামানার নবীর পিতা যখন পৃথিবীর বুকে আসবেন, তখন ওই ইয়াহইয়া আলাইহিস সালামের রক্ত মাখা যে শুকনো রক্ত আছে, এ শুকনো রক্ত তাজা হয়ে টোপে টোপে পড়ে সাদা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন, ইয়াহইয়া আলাইহিস সালামের এ জুব্বার শুকনো রক্ত তাজা হয়ে গেল, টোপে টোপে পড়ে সাদা হয়ে গেল। শাম দেশের ইহুদিদের কাছে শেষ জামানার নবীর পিতা যে জন্মগ্রহণ করেছে তার একটি আলামত, একটি চিহ্ন প্রকাশ হয়ে গেল। সেই সময় আরব থেকে কিছু মানুষ ব্যবসার জন্য মক্কা থেকে ওই শাম দেশে সিরিয়ায় গিয়েছিল। ব্রাদারান ইসলাম, আহবার ইহুদি জানতে পারল যে আরবের কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে আমাদের সিরিয়ায় এসেছে। তো আহবার ইহুদি তার দেশের মানুষদের লাগিয়ে দিল, যাও ওই মক্কার যুবকদেরকে আমার কাছে, মক্কার মানুষদেরকে আমার কাছে নিয়ে এসো। বুজুর্গ দোস্ত আমার,
আহবার ইহুদের কথা মোতাবিক শাম দেশের মানুষেরা মক্কার ওই মানুষদের আপনার খোঁজে বেরিয়ে পড়ল। ওই শাম দেশে খুঁজে 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 মক্কার ওই আপনার মক্কার মানুষদের খুঁজে খুঁজে আহবার ইহুদের কাছে উপস্থিত করল। আহবার ইহুদির কাছে যখন উপস্থিত করা হয়েছিল, আহবার ইহুদে ওই শাম দেশের আহবার ইহুদে মক্কার ওই মানুষদের বলেছিলেন, ওরে মক্কাবাসী, তোমরা কি তোমাদের দেশে কি এইরকম কোন সন্তান জন্মগ্রহণ করেছে যার পেশানিতে নূর দেখা যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। যার পেশানিতে নূর দেখা যায়। সেই সময় মক্কার মানুষেরা বলেছিল, একটা সন্তান তো জন্মগ্রহণ করেছে, এ সন্তান কাবা শরীফের সেক্রেটারি আব্দুল মুত্তালিবের ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ। এ আব্দুল্লাহর পেশানিতে একটা নূর দেখা যায়, একটা নূর চমকায়। আপনার সেই সময় আহবার ইহুদে বলেছিল, ও মক্কাবাসী, তোমরা বলতে পারবে নাকি ওই নূর খানা কার নূর? মক্কার ওই মানুষেরা বলেছিল, না না না, সেটা আমাদের জানা নাই, বলতে পারবো না। আহবার ইহুদি এমত সময় ওই মক্কার মানুষদের বলেছিলেন, তবে আমার কাছ থেকে তোমরা শ্রবণ করে নাও, আমার কাছ থেকে জেনে নাও, তিনি সে ব্যক্তি হচ্ছে সেই জামানার নবীর পিতা, যার নাম আব্দুল্লাহ। এ নবী যখন জন্মগ্রহণ করবে, এ নবী যখন পৃথিবীর বুকে আসবে, এ মক্কার বুকে বুতের পূজা হবে না, হুবুলের পূজা হবে না, লাতের পূজা হবে না, মানাতের পূজা হবে না, আসেফের পূজা হবে না, নাইলার পূজা হবে না, আগুনের পূজা হবে না, গাছের পূজা হবে না, মহান স্রষ্টা আল্লাহর ইবাদত হবে। আহবার ইহুদি সেই সময় মক্কার ওই মানুষেরা আহবার ইহুদের কথা শ্রবণ করছিলেন, আর তারা বলতেছিল, কাকা আপনি সত্যই কথা বলেছেন, সত্য কথা। এই রকম ভাবে আহবার ইহুদে অনেক কথা বলেছিল, আহবার ইহুদে অনেক কথা বলেছিল। এ কথাগুলা মক্কার মানুষেরা শ্রবণ করতেছিল আর বলতেছিল, আপনি সঠিক কথাই বলতেছেন। আহবার ইহুদি ওই মক্কার মানুষদের কাছ থেকে আব্দুল্লাহর ব্যাপারে অনেক তথ্য নিবার পরে আপনার মক্কার বাসীদের বলেছিলেন, তোমরা এবার যেতে পারো। মক্কার মানুষেরা যখন ওই আহবার ইহুদের কাছ থেকে চলে যায়, আহবার ইহুদের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, আহবার ইহুদে সেই সময় আপনার জানো তার দেশের যুবকদেরকে ওই রাত্রিতে আপনার ডাক দিয়েছিল। আপনার যুবকেরা তার ডাকে সাড়া দিয়ে যুবকেরা আহবার ইহুদের কাছে জমা হয়েছিল। আহবার ইহুদে এমত সময় বলেছিল, আহবার ইহুদে তার দেশের যুবকদের বলেছিল, ও আমার দেশের যুবকেরা, তোমরা কে বলতে পারবে আমি তোমাদের কেন তলব করেছি, আমি তোমাদের কেন ডেকেছি, বলতে পারবে নাকি? আপনার তারা বলেছিল, না না, আমাদের সেটা জানা নাই, আপনি বলুন কেন আপনি আমাদের তলব করেছেন? সেই সময় আহবার ইহুদে বলেছিল, ওরে আমার দেশের যুবকেরা, শোনো শোনো, আমি এখন তোমাদের এই কারণে ডেকেছি, এখন তোমাদের সিরিয়া থেকে মক্কায় যেতে হবে। সিরিয়া থেকে মক্কায় গিয়ে ওই মক্কায় কাবা ঘরের সেক্রেটারি আব্দুল মুত্তালিবের ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ, তাকে মার্ডার করে আসতে হবে। তোমরা এটা পারবে কিনা বলো? সেই সময় ওই ইহুদিরা, আহবার ইহুদির গোষ্ঠীর যুবকেরা
এ ৭৭ জন যুবক এক বাক্যে বলে উঠেছিল, অবশ্যই আমরা সেটা পারবো। আহবার ইহুদেব সকলের হাতে উলঙ্গ তরবারি দিয়ে দিলেন। সকলের হাতে উলঙ্গ তরবারি দেওয়ার পরে বলেছিলেন, তোমরা সারা রাত্রি সফর করবে, যখন সকাল হয়ে আসবে, সকাল যখন হয়ে আসবে, জঙ্গলে ঝুপে তোমরা লুকিয়ে পড়বে, তোমরা পাহাড়ে জঙ্গলে লুকিয়ে থাকবে, সারাদিন তোমরা ছুপিয়ে থাকবে। আবার যখন রাত্রের অন্ধকার নেমে আসবে, আবার তোমরা সফর আরম্ভ করে দিবে। এইভাবে রাতের পর রাত সফর করে করে সিরিয়া থেকে মক্কায় গিয়ে ওই আহবার ইহুদিকে মার্ডার করে, ওই আব্দুল্লাহকে মার্ডার করে তোমরা ফিরবে। আপনার জানা যুবকরা উলঙ্গ তরবারি নিয়ে ওই রাত্রি সফর আরম্ভ করে দিল। সারা রাত্রি সফর করত, সারা রাত্রি সফর করে করে যখন দিনের উদলা নেমে আসতো, অন্ধকার যখন দূর হয়ে যেত, আপনার ওই যুবকেরা আপনার জঙ্গলে পাহাড়ে ঝোপে আপনার লুকিয়ে পড়তো। সারাদিন লুকিয়ে ছপিয়ে থাকার পরে আবার যখন সন্ধ্যা নেমে আসতো, আবার ওই যুবকেরা সফর আরম্ভ করে দিত। এইভাবে সফর করে করে সিরিয়া থেকে মক্কায় গিয়েছে। মক্কায় গিয়ে আব্দুল্লাহকে খোঁজ করে, কোথায় আব্দুল্লাহকে পাবো আর কেমন করে আব্দুল্লাহকে মার্ডার করব। কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করে কোথাও আব্দুল্লাহর সন্ধান করতে পারেনি। যখন আব্দুল্লাহর সন্ধান পেল না, তারা বড় পেরেশান হয়ে গেল। চিন্তা করছেন কেমন করে আব্দুল্লাহকে পাবো আর কেমন করে মার্ডার করব। আর আব্দুল্লাহ কিন্তু শিকার করতে ভালোবাসতেন। আব্দুল্লাহ একদিন রাত্রে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন, আব্বা জান, আমি আগামীকাল সকালবেলায় শিকার করতে যাব, আপনি আমাকে শিকার করতে যাওয়ার অনুমতি দিন। তো আব্দুল মুত্তালিব বলেছিল, বাবা শিকার করতে যাবে ঠিক আছে, কিন্তু একাই শিকার করতে যাওয়া হবে না। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, আব্বা জান আপনি এ শর্ত কেন লাগাচ্ছেন? একাই শিকার করতে যাওয়া হবে না, তার কারণটা কি? তো আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা তুই যখন আমার চোখের আড়াল হয়ে যাস, তখন আপনি আমার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যে হয় সে ভয় আমি বলতে পারবো না, তবে ঠিক আছে আগামীকাল শিকার করতে যাবে, কয়েকজন বন্ধু বান্ধবকে সঙ্গে করে যাবে, আর সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে আসবে। বাপ বেটার আলোচনা চলছে, আর শয়তান আবু কুবাইস পাহাড়ের চূড়ায় বসে সমস্ত কথাগুলা শ্রবণ করছে। শয়তানের কাজ তো শয়তানি করা, সব সময় মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা নাকি। তো শয়তান সমস্ত কথাগুলা শ্রবণ করে ওই যে সিরিয়া থেকে মানুষ এসেছে আব্দুল্লাহকে মার্ডার করার জন্য, তাদের কাছে গিয়ে হঠাৎ সুন্দর, আপনার মাথায় আছে পাগড়ি, গায়ে আছে সাদা রঙের জুব্বা, এক হাতে লাঠি আর অপর হাতে এই রকম বড় একটা তসবিহ তাদের কাছে হঠাৎ প্রকাশ হয়ে গেছে। এ দেখার পরে শাম দেশের মানুষদের ভয়ে কিন্তু থরথর করে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। এরা ভাবছে তো আমরা তো সিরিয়া থেকে আব্দুল্লাহকে মার্ডার করার জন্য এসেছি, এ খবর তো আমার সিরিয়ার দেশের মানুষেরাই জানে না। আর মক্কার মানুষ আবার কেমন করে জানলো? আমাদের তো আর রেহাই নাই, আমরা আর বাড়ি ফিরে যেতে পারবো না, আমাদেরকে তো মার্ডার করবি। শয়তান তাদের মনোভাব দেখে বুঝে নিয়েছে যে এরা ভয় পেয়েছে। শয়তান তখন বলছে, বাদশ তোমরা চিন্তিত হইও না, ভয় করিও না, তোমরা যে কারণে সিরিয়া থেকে মক্কায় এসেছো ওই বিষয়ে আমি তোমাদের সাহায্য করার জন্য এসেছি।
আরো ভয়ে থরথর করে কাঁপছে। এরা ভাবছে তো আমরা তো আর জীবিত যেতে পারবো না, আমরা কোন উদ্দেশ্যে এসেছি সেটাও জেনে নিয়েছে, আমাদের তো আজ আমাদের কাজ হত্যা হতেই হবে, আর কোনো উপায় নাই। শয়তান সেই সময় বলেছিল, তোমরা সেই সিরিয়া থেকে মক্কা এসেছো আব্দুল্লাহকে মার্ডার করার জন্য, কিন্তু আব্দুল্লাহকে তোমরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও তোমরা সন্ধান পাও না। সত্য কথা কেনা বলো, মক্কার আপনার ওই যুবকেরা, সিরিয়ার যুবকেরা আপনার যেন সাহস করতে পারে না। হা করব না, না হা যদি করে দিই তবে তো জেনে নিবে হয়তো আমাদের মনের খবর নেওয়ার জন্য বলতেছে। সিরিয়ার যুবকেরা সেই সময় ভয়ে ভয়ে বলেছিলেন, আমরা আব্দুল্লাহকে মার্ডার করার জন্য এসেছি, কিন্তু আব্দুল্লাহকে খোঁজে কোথাও পাই না। তো তোমরা খোঁজ নিবে? তো শয়তান যখন বলেছিল, তারা বলেছিল অবশ্যই চাচা যান, আপনি আমাদেরকে খোঁজ দিলে তো বড় উপকার হয়। তো আব্দুল্লাহ আগামীকাল অমুক মাঠে ময়দানে শিকার করার জন্য আসবে, সেই সময় তোমরা ওই ময়দানে ওই মাঠে গিয়ে আব্দুল্লাহকে চতুর্দিক থেকে ঘেরাও করে মার্ডার করে দিবে। এ সুযোগ যদি চলে যায় আর এই সুযোগ দ্বিতীয়বার হাতে আসবে না। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, একটু চিন্তা করে দেখুন, এ নবী যেন না আসে, তার জন্য নবীর পিতা আব্দুল্লাহকে মার্ডার করার জন্য তারা শয়তান খোঁজ দিয়ে দিল, তারা ওই মাঠের দিকে রওনা হয়ে গেল। আহারে নবী, যে নবী উম্মতের দরদি নবী, যে নবী উম্মতের মায়ায় সর্বসদা কান্না করেছেন, আজ পবিত্র রওজায় কান্না করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জোরে বলুন। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতেরি কান্ডার নবী, উম্মতেরি কান্ডার নবী আছেন কাঁদিতে। জোরে বলুন। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধকে বন্ধ রাখে মায়ার নজরে। ধরে বলুন। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধকে বন্ধ রাখে মায়ার নজরে। উম্মতের মায়ায় নাবে, উম্মতের মায়ায় নাবে আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য
কান্দেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবী